আত্মা প্রকল্পের উদ্যোগে বিজ্ঞানসম্মত মাছ চাষের উপযোগী করার লক্ষ্যে মৎস্য চাষীদের প্রশিক্ষণ মন্তেশ্বর ব্লক এলাকার বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষীদের নিয়ে আত্মা প্রকল্পের উদ্যোগে আজ থেকে 2 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে মন্তেশ্বর ব্লক মৎস্য আধিকারিক শুভেন্দু হালদার ও পঞ্চায়েত সমিতির দফতরের কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু জানান, মন্তেশ্বর ব্লক পঞ্চায়েত সমিতির মিটিং হলে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলার মৎস্য দফতরের আধিকারিক সহ মন্তেশ্বর ব্লক কৃষি দফতরের আধিকারিক ডক্টর নিবেদন হালদার, ব্লক মৎস্য দফতরের আধিকারিক শুভেন্দু হালদার, পঞ্চায়েত সমিতির মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু সহ ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিকরা। ব্লকের মৎস্য চাষীদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের উপযোগী করে তোলার প্রশিক্ষিত করতে এই শিবিরের আয়োজন বলে জানান মৎস্য আধিকারিক ও পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। এলাকার 50 জন মৎস্য চাষীদের নিয়ে 2 দিনের এই প্রশিক্ষণ শিবির আজ থেকে শুরু হয়েছে। মাছ চাষের জন্য অনুকূল পরিবেশ, পুকুরে কতখানি জল থাকা প্রয়োজন, জল দূষণ হলে কি করা প্রয়োজন, মাছের খাবার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ায় বলে জানান তারা। এই প্রশিক্ষণ শিবিরটি চলবে আগামীকাল পর্যন্ত। মন্তেশ্বর ব্লক কৃষি দফতরের আধিকারিক ডক্টর নিবেদন হালদার, পঞ্চায়েত সমিতির মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু, প্রশিক্ষণ নেওয়া এক মাছ চাষী আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে কোথায় কিসের প্রশিক্ষণ শিবির চলছে? আজকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির আমাদের এই মিটিং হলে আমাদের একটা একদিনব্যাপী মৎস্য ট্রেনিং ছিল। কাদেরকে দেয়া হচ্ছে? একদম অরিজিনাল যে মন্তেশ্বর ব্লকে যারা মৎস্য চাষী তাদেরকে এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে এবং এগুলো আমাদের বিভিন্ন অঞ্চলের প্রধানদের সাথে যোগাযোগ করে প্রধানরা বিবেচনা করেছেন কারা কারা মৎস্য চাষটাকে করে তাদেরকে এখানে ট্রেনিং নিতে পাঠিয়েছে। কতজন মৎস্য চাষী এখানে? আজকে আমরা 50 জন মৎস্য চাষীকে ট্রেনিং দিই। এই ট্রেনিংয়ের মাধ্যমে কি কি এদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো? এদেরকে প্রশিক্ষণ মানে এনারা আমাদের প্রান্তিক সব চাষী, এরা বিজ্ঞানসম্মত যে চাষ, এই বিজ্ঞানসম্মত চাষের জন্য এখানে ট্রেনিং। এখানে অনেক দীর্ঘদিনের পুকুর চাষ করে কিন্তু মাছ নষ্ট হয়, মাছ মরে যায়। সেই মাছগুলোকে বাঁচিয়ে রেখে আরও উৎপাদনটা কেমন করে হবে, আরও বেশি করে কী করে হবে, তার জন্যেই বিজ্ঞান ভিত্তিক আমাদের এখানে ট্রেনিংটা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতিতে হলো। এই ট্রেনিং দিয়ে এই মৎস্য চাষিরা ট্রেনিং নিয়ে গিয়ে কী করবে? তাদের আর্থসামাজিক পরিকাঠামোর জন্য তারা এটা নিয়ে উপার্জন করবে, প্লাস বর্ধমান জেলা থেকে তার সাথে সাথে সারা পশ্চিমবাংলায় একটা উল্লেখযোগ্য ভূমিকা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি মৎস্য চাষের মধ্যে দিয়ে করবেন, তারই আমরা প্রশিক্ষণ করছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন শেখ তার নির্দেশে এবং তার ব্যবস্থাপনায় আমরা এই ট্রেনিংটা আজকে শুরু করেছি। মানে কোন দপ্তর থেকে দেয়া হলো এটা? এটা হচ্ছে আত্মা ট্রেনিং। এর মধ্যে আমাদের কৃষি দপ্তরও যুক্ত আছে এবং তার সাথে আমার মৎস্য দপ্তর যুক্ত আছে। মানে এই ট্রেনিং নিয়ে গিয়ে কি এরা আধুনিক পদ্ধতি দিয়ে চাষ করবে? একদম টোটালটাই বিজ্ঞান ভিত্তিক। এরা উপকৃত কতটা হলো? প্রচুর উপকৃত হলো, কারণ আপনি দেখবেন অনেক চাষি এখনও আছেন, আপনি ব্যক্তিগতভাবে তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কতটা উপকৃত হলো। আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু অনেক অজানা তথ্য পেল এবং যেটা জানতেন না, খুব অল্প ইনভেস্ট করে এই মাছ উৎপাদন যে করা যায় তার একটা বাস্তবসম্মত একটা চিত্র তারা পেয়ে গেলেন। মানে প্রশিক্ষণ কারা দিলেন? প্রশিক্ষণ আমার মৎস্য দপ্তরের আধিকারিক আমার ছিলেন মাননীয় শুভেন্দু হালদার, এবং তার সাথে আমাদের এডিও সাহেব এবং তার সাথে এটিএম সাহেব আমাদের কৃষি দপ্তর থেকে, এবং বাইরের অনেক আধিকারিক এসেছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম হিল্লোল বন্ধু, আমি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ। সরকারিভাবে এটা দেওয়া হলো? একদম সরকারিভাবে। আপনি একজন মৎস্য চাষী? হ্যাঁ, আমি একজন মৎস্য চাষী। কতটা চাষ করেন? আমি মোটামুটি ধরুন ওই 5 থেকে 7 একর। কি মাছ চাষ করেন? আমার অনেক রকম মাছ আসে, ছোট মাছ থেকে আরম্ভ করে বড় মাছ এবং রুই, কাতলা, মৃগেল বা শিঙি মাছ পর্যন্ত চাষ আছে। কত বছর চাষ করছেন? আমি তাও 18 বছর। কোন এলাকায় চাষ করেন? আমার এলাকা বলতে অনেক জায়গায় পুকুর আছে মন্তেশ্বর ব্লকের মধ্যেই। তা আজকে কোথায় এসেছেন? আজকে মন্তেশ্বর বিডিএফসি আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে মৎস্য দপ্তরে, হ্যাঁ, সেই ব্যাপারে কিছু আলোচনা হলো, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কদিনে? 2 দিনে। এই প্রশিক্ষণ শিবিরে কি কি মানে আলোচনা হচ্ছে বা শেখানো হচ্ছে? আলোচনা হচ্ছে যে বিজ্ঞানসম্মতভাবে কীভাবে মাছ চাষ করা যাবে এবং পুকুরে
মাটি কিভাবে ঠিক রাখতে হবে বা জল কিভাবে ঠিক রাখতে হবে, মাছ কিভাবে বাড়বে, কি খাবার দেওয়া হবে সেই সম্পর্কে আলোচনা হবে। তা এবং এই মাছের রোগ প্রতিরোধক কিভাবে ব্যবস্থা নেওয়া হবে। তা এই মাছ চাষ করে আপনারা কি করেন? বাজারে উৎপাদন করা হয়, জীবিকা নির্বাহ হয়। তা এই ট্রেনিংয়ে আপনারা কতটা উপকৃত হবেন? আশা করি সকলেই উপকৃত হবে। মানে অনেক যা জানতেন না তা জানা হলো অনেক অনেক জানা আছে, অনেক কিছু জানা নেই যেগুলো সেগুলো জানা হচ্ছে। জানা হয়েছে। কি নাম আপনার? আমার নাম পিরু শেঠ, বাড়ি? ময়নামপুর। স্যার কোথায় কি ব্যাপারে এসেছেন? নমস্কার, আমি এডিএ মন্তেশ্বর ব্লক পূর্ব বর্ধমান। তো আমি আজকে এসেছিলাম বিডিও অফিসে ট্রেনিং হলে। আমাদের যে কৃষি দপ্তরের তরফ থেকে আত্মা প্রকল্প চলে, সেই আত্মা প্রকল্পের মাধ্যমে আমরা যেরকম চাষযোগ্য বিষয়ে আমরা ট্রেনিং দিয়ে থাকি, সেরকম চাষ ছাড়াও মৎস্য চাষ হোক, প্রাণী পালন চাষ হোক, সেই ব্যাপারে আমরা ট্রেনিং দিয়ে থাকি চাষিদের সুবিধার্থে। তো আজকে সেই ব্যাপারে মৎস্য চাষ বিষয়ে মৎস্য বিভাগের সঙ্গে যুগ্মভাবে একটা আমরা ট্রেনিংয়ের আয়োজন করেছিলাম কৃষি দপ্তর, মৎস্য বিভাগ এবং আত্মার যৌথ উদ্যোগে, যাতে ধান চাষের সঙ্গে সঙ্গে মৎস্য প্রতিপালন করেও চাষিদের সার্বিক ইনকামটাকে বৃদ্ধি করা যায়। মানে কাদেরকে ট্রেনিং দেয়া হচ্ছে এবং কতজনকে? আমাদের দুদিনব্যাপী ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে, 25 জনের চাষি দুদিনব্যাপী ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। এই চাষের ফলে চাষিরা কি উপকৃত হবে, মৎস্য চাষিরা? মৎস্য চাষিরা এইভাবে উপকৃত হবে যে মৎস্য প্রতিপালন করে কিভাবে চাষিদের সার্বিক ইনকামটা বাড়ানো যায় এবং ধান চাষের সঙ্গে মৎস্য চাষটাকে কীভাবে একত্রিতভাবে চাষ করে আমাদের চাষিদের ইনকামটাকে বাড়ানো যায় এবং মৎস্যর মানে যাতে আরও ভালোভাবে প্রতিপালন করা যায়, সেই ব্যাপারটার জন্য আমাদের এটা আজকে ট্রেনিংটা হচ্ছে। মানে এই ট্রেনিং কি বিজ্ঞানসম্মত মৎস্য চাষ হবে? এইটা একদম বিজ্ঞানসম্মত মৎস্য চাষের ব্যাপারে এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে, কিভাবে মাছের বিভিন্ন রোগ সেইগুলোকে প্রতিকার করে মাছের মানে আরও বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে। তা এই মানে যারা ট্রেনিং নিচ্ছে চাষিরা, তাই এরা নিয়ে গিয়ে এরা কি করবে? এরা মৎস্য চাষি, এর মধ্যে কিছু মৎস্য চাষি আছেন, আবার এমন কিছু কৃষক আছেন যারা ধান চাষ করে, তারা মৎস্য চাষ করতে চাইছেন। তো মানে সবারই এই ব্যাপারটাতে উপকৃত হবেন যে মৎস্য চাষটাকে কীভাবে আরও মানে বাড়ানো যায় সেই ব্যাপারটা। আপনার নাম পরিচয়? নমস্কার, আমার নাম ডক্টর নিবেদন হালদার, আমি সহকৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক পূর্ব বর্ধমান।